বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, ছোট একটা আলোচনা করব আজকে, বড় কোনো আলোচনা করব না, অবশ্যই খেয়াল করে শুনবেন। যারা এই পৃথিবীতে আল্লাহকে নিরাকার বলতেছে আর নিরাকার শব্দের অর্থ না বুঝে মানুষ কি করতেছে, আল্লাহকে বলতেছে যে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না বা আল্লাহর কোনো আকার নেই, তাহলে আমি বলবো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ শব্দের অর্থে বলতেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই। যদি আল্লাহর কোনো কিছুর অভাব না থাকে তাহলে কি আকারের অভাব? মরলে পরে কিন্তু দিতে পারবে না কোনো জবাব। বিচার হবে কেমন ছিল তোমাদের স্বভাব, তখন কিন্তু আপনাদের থাকবে না জবাব। আপনাদেরকে পিটিয়ে করবে কাবাব এবং আগুনে সিদ্ধ করে একদম পুড়ে ছাই করে দেবে। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজকে যেই কথাটি আমি বলতে চাচ্ছি যে আল্লাহকে নিরাকার বলার আগে বা আল্লাহর আকার নেই বলার আগে 100 বার আপনারা চিন্তা করতে হবে যে আল্লাহ বলেছে আমি স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো কিছুর অভাব নেই। তবে আকার যদি আল্লাহর না থাকে তাহলে এটার অভাব। তাই বলতেছি হে সমস্ত জগতবাসী, যদি আমরা এই জিনিসটা বুঝি যে পৃথিবীতে এত আকার, 18,000 মাখলুকাতের আকার আছে, তাহলে 18,000 প্রাণীর যদি আকার থাকে, তাহলে এই 18,000 মাখলুকাত, এই প্রাণী কোত্থেকে এসেছে? আল্লাহ থেকে এসেছে। তাহলে আল্লাহ থেকে যদি এসে থাকে, তাহলে 18,000 মাখলুকাতের যে স্রোত আছে, আকার আছে, এখন যার কাছ থেকে এত আকার এসেছে তারই আকার নেই। তাহলে আসল কথা বলে দেই, সেটি হলো, দেখেন যে আমরা যদি হাদিসে কুদসিতে যাই যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, আল্লাহ কিন্তু বলেছে যে আমার সুরতে আমি আদম সৃষ্টি করেছি, এবং আদম যে আমি আমার সুরতে সৃষ্টি করেছি, এবং এইখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটি হলো, সেই বিষয়টি হলো, দেখেন যে আল্লাহর সুরতে যদি আদম সুরত হইয়া থাকে, তাহলে 17,999টা মাখলুকাতের সুরত কার? তবে আমি বলবো, দেখেন এই সুরতগুলো কিভাবে এসেছে, কেন এসেছে, এটা আমাকে বোঝাতে হলে বা আপনাদেরকে বলতে হলে আমি এভাবে বলবো যে দেখেন যে একটা হিংস্র প্রাণী বাঘ, একটা হিংস্র প্রাণী সেটা হলো সিংহ। তাহলে এই হিংস্র প্রাণী যাকে একবার থাবা দেবে, সেই থাবাই কিন্তু তাকে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। তাই আমি বলতে চাইবো, পৃথিবীতে এমন মানুষ আছে হিংসা নিন্দা করে, মানুষের ভালোটা দেখতে পারে না এবং মানুষকে খুন করে ফেলে, মানুষের প্রতি মানুষ অবিচার করতে থাকে, তখন কিন্তু সেই মানুষটা কিন্তু দেখা যায় সে আর মানুষ থাকে না, তার ভিতরে যে বিষয়টা সেটা কি হয়, সেটা পশু আত্মার কাজ হয়ে যায়। তখন তার ভিতরটা সে পশুতে পরিণত করেছে। তখন এই ব্যক্তিটি যদি কখনো মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে সে দেখা যায় কি, সেই হিংস্র প্রাণীর স্রোতে সে ছিল, মানুষের ক্ষয়ক্ষতি করত, সে কিন্তু হিংস্র প্রাণী হয়ে জন্ম নেবে। আর সেই হিংস্র প্রাণীর রূপ তার মধ্যে এসে গেছে, বেঁচে থাকতে মৃত্যুর পরে সেই রূপে সে জন্ম নিয়েছে। এখন দেখা যায় যে এই সিংহটা তখন জঙ্গলার মধ্যে গিয়ে হরিণ ধরে ছিঁড়ে বিড়ে চিবিয়ে খাচ্ছে, এবং দেখা যায় সেই হরিণ যখন কষ্ট পাচ্ছে, তখন সে পরের জন্মে সিংহটা মৃত্যুর পরে তখন কি ঘটনা ঘটে, সেই সিংহটা যখন মরে যায়, যেই হরিণটাকে খেয়েছিল সেই হরিণটাও কিন্তু আবার সিংহে পরিণত হয়, আবার সেই হরিণটার মতো করে এই সিংহ জন্ম লয়, তখন কিন্তু তাকে আবার ছিঁড়ে বিড়ে খায়। এই চলছে। 84 লক্ষ জনই ভ্রমণ করে এলাম মানব কোলে। এবার যদি আমরা চলতে থাকি ভুলে বলে, কখনোই আমরা উঠতে পারবো না কোলে। তবে শামীম আলী চিশতি যে কথাগুলো বলতে চায় মূলে, অবশ্যই সেই কথাগুলো আরো একটু বলি, অবশ্যই শুনুন। তো আমরা যে এই পৃথিবীতে ইবাদত করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত 3টা পার্ট। এই 3টা পার্ট কিভাবে দেখেন যে একটা পার্ট হলো যেমন কাগজে কোরআন, আবার বলা হয় দেহের মধ্যে দেহ কোরআন, আবার দেহের ভিতরে আত্মা আছে, সে আত্ম কোরআন বা রোহে ইনসানিয়াতের কোরআন। তাহলে কোরআন তো 3টা পাওয়া গেছে, কাগজে, দেহে এবং রুহে ইনসানিয়াতে পাওয়া গেছে। তাহলে দেখা যায় যে জাকাত, এই জাকাতও কিন্তু দেখা যায় যে
শরীয়তের জাকাত, তরিকতের জাকাত, হাকিকতের জাকাত, মারিফতের জাকাত, তাহলে 3 জায়গার জাকাত কিন্তু এক হবে না। তাহলে নামাজ, একটি নামাজ হলো রুকু সেজদার মাধ্যমে দিচ্ছে, আরো একটি নামাজ স্মরণের মধ্যে ধ্যানের মাধ্যমে হচ্ছে, আরো একটি নামাজ রুহানি জগতে আল্লাহকে দেখিয়ে সেজদা করতেছে। তাহলে গভীরের ভিতরে গভীর, তার ভিতরে আরেক গভীর, এই গভীর যে বিষয়গুলো, এগুলো যদি মানুষের চিন্তা করে তাহলে প্রত্যেকটা জিনিসের পাঠ করা আছে। এখন দেখবেন যে একটা মানুষ যদি একটা গ্লাসের দুধ খায়, তো গ্লাসের বাহিরটা ধুয়েছে, কিন্তু দুধ যদি সেই গ্লাসে রাখতে হয় তাহলে কিন্তু ভিতরটাও ধুতে হবে। ঠিক মানুষ যখন অজু করে তখন কিন্তু দেহটা ধুচ্ছে, আর এই দেহটা কিন্তু একদিন আগুনে জ্বলবে, বা এই দেহটা একদিন পচে যাবে। কিন্তু যেই আত্মার মৃত্যু নেই সেই আত্মার অজু কিন্তু হলো না। তাহলে এখানে 2 ভাগে রয়েছে। আরেকটা অজু আছে, সেটা হলো যে আপনার মুর্শিদ রুহানি জগতে আপনাকে সেই অজুটি করিয়ে দেবে। তাহলে দেখা যায় এখানে 3 পার্ট করে পেয়েছি। তাহলে একটা মানুষের ভিতরে একটা মানুষ, তার ভিতরে সাই একই রূপে পাই। তাহলে সব জায়গায় যদি 3টা পার্ট পাই তাহলে কিন্তু দেখা যায় শরীয়তের দৃষ্টিতে আল্লাহকে বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না। তাহলে আরেকটা পার্টে যদি যাই তখন খালাকাল ইনসানি আদম আলী সুরত, এই আদমের সুরত, সেই আল্লাহর সুরত। এখানে আদমের সুরত বলতে পৃথিবীতে এত মানুষ দেখি আদমের সুরত আছে। তাহলে এই আদম সুরত লইয়া কিন্তু তারা খারাপ করতেছে, চুরিদারি করতেছে, সন্ত্রাসী করতেছে, কত খারাপে লিপ্ত হচ্ছে। তাহলে এই সুরত তো সেই, কিন্তু দেখেন আপনাকে বন্দুক দেওয়া হয়েছিল, সেই বন্দুক দিয়ে আপনার দেশের সরকার বলে দিয়েছে তোমরা আজকের থেকে সন্ত্রাস দমন করবে, মানুষকে ভালো পথে চালিত করবে, মানুষের প্রতি তুমি সুবিচার করবে। এখন বন্দুক তো বন্দুকের মতোই দেখা যায়, কিন্তু এই বন্দুকটা ঠেকিয়ে আপনি কি করতেছেন? ভালো কিছু না করে আপনি বন্দুক ঠেকিয়ে মানুষের কাছ থেকে আপনি লুটপাট করছেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আপনি টাকা ইনকাম করছেন। তাহলে এই বন্দুকের কাজ সন্ত্রাসকে দমন করা, আর এই সন্ত্রাসকে দমন করার জায়গায় আপনি নিজেই সন্ত্রাস। তাহলে বলুন যে সেই বন্দুকের কি দোষ? আর যেই খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরতিহি, যে আল্লাহর সুরতের কি দোষ? আমরা তো এই সুরতটা কি করতেছি? আমরা তো এই সুরতটাকে নিয়ে আমরা আল্লাহর কাজে নেই, আমরা চলে গেছি কোথায়? খারাপে লাগিয়ে দিয়েছি। তাহলে আমাদের কঠিন বিচার হবে। তাই আজকে প্রথম আলোচনাটি আমি শুরু করেছিলাম কি দিয়ে, যে যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর আকার নেই, তারা কিন্তু একদিন ঠেকে যাবে। তাই আমি বলে দিলাম যে আল্লাহ স্বয়ং সম্পন্ন, আল্লাহ সামাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্বয়ং সম্পন্ন। তাহলে স্বয়ং সম্পন্ন যিনি, তিনি তো, তার তো সব আছে। তার যদি সব থাকে আর আমরা যদি বলি আকার নেই, তাহলে আমাদের কি হবে উপায়? যাই হোক, এর সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে ছোট করে আলোচনাটি করলাম। সামনে কি ধরনের আলোচনা চান অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।